So we discussed up to section 8.3 and equations of current. আমরা এটা কতদিন ডিসকাস করেছি, পাশাপাশি আমরা 8.2 যেটা ছিল এটাও ডিসকাস করেছিলাম। এটা একটু দেখি কি ছিল। The title for the 8.2 was electric current, and we did also discuss the symbols, circuit symbols and the diagrams, right? So circuit symbol, then electric current, then an equation for electric current. এগুলো নিয়ে যদি আপনাদের কোশ্চেন না থাকে, then we will be starting from section 8.4, which is the meaning of voltage. আপনাদের কোনো কোশ্চেন আছে 8.3 পর্যন্ত? আরিফ, নো কোশ্চেন, ভেরি গুড। চলো আমরা শুরু করছি the meaning of voltage. ভোল্টেজ এই শব্দটা আমরা অলরেডি অনেকবার ইউজ করেছি। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি যে আমরা যদি কোনো বাল্ব কিনি বা আমরা যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট পারচেজ করি, এটা ল্যাপটপ হোক, সেলফোন হোক, আমরা দেখবো চার্জারের গায়ে একটা ভোল্টেজ রেটিং থাকে, একটা পাওয়ার রেটিং থাকে, একটা ভোল্টেজ রেটিং থাকে, সামটাইমস কারেন্ট রেটিংও তারা দিয়ে দেয়। সো এই যে ভোল্টেজ, এই ওয়ার্ডটা আমরা এত বেশি ইউজ করি, এই শব্দটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের প্রয়োজন, অ্যাটলিস্ট আপ টু দি আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদেরকে এ লেভেল স্পেসিফিকেশন ডিমান্ড করে, রাইট? সো আমরা একটু, যদিও আপনারা এটা বাসায় পড়েছেন, আমরা আবার নতুন করে ক্লাসে রিড করব, করার পর আমরা প্রত্যেকটা সেন্টেন্স চেষ্টা করব ছোট করে এক্সপ্লেন করার। সো আরিফ একটু পড়ে ফেলেন। দ্য টার্ম ভোল্টেজ ইজ অফেন ইউজড। The term voltage is often used this topic we will consider a bit more carefully as well. Right. So a big voltage will kill you. এরকম সেন্টেন্স অনেকে ইউজ করতে পারে, বাট লার্জ ভোল্টেজ হলে যে লাইক এইখানে যে মিনিংটা আসছে, এখানে কিন্তু মিনিংটা এইটা এক্স্যাক্টলি আসে নাই যে the amount of voltage, right? Rather is something else. Anyway, so voltage thereby একটা specific meaning রয়েছে। So specific meaningটা কি খেয়াল করুন। Look at the simple circuit in figure 8.1. দেখে নিই আমরা একটু। এখানে একটা 12 volts এর সাপ্লাই রয়েছে, either you can say a battery or power supply simply. দুটো রেজিস্টর রয়েছে, একটা 20 ohms এবং একটা রয়েছে 10 ohms. Assume the power supply has negligible internal resistance. যদি এই পাওয়ার সাপ্লাইটার নিজের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে, the 3 voltmeters are measuring 3 voltages or potential differences. এখানে একটা ভোল্টেজ মেজার করতেছে 12 volts which is across the battery or the supply. Second voltmeter আমরা দেখতে পাচ্ছি it's across the 20 ohm resistor যেখানে ভোল্টেজ দেখাচ্ছে 8 volts. Third one is across the 10 and where the voltage is 4 volts. With the switch open, the voltmeter placed across the supply measures 12. যদি আমরা সুইচ ওপেন রাখি, আমরা 12 volts এর across এ যদি ভোল্টমিটারটাকে সেট করি, it will tell you the reading is 12. With the switch closed, the voltmeter across the power supply still measures the 12, and the voltmeter placed across the resistor measures 8 volts and 4 volts. So the point is, first point এখানে এক্সপ্লেইন করার বিষয় রয়েছে, সুইচ ওপেন থাকা অবস্থায় আমরা ভোল্টেজ পাচ্ছি শুধুমাত্র ব্যাটারির অ্যাক্রস বা পাওয়ার সাপ্লাই অ্যাক্রস। তখন এই কন্ডিশনে আমরা 20 ohms বা 10 ohms এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাচ্ছি না। কেন? কারেক্ট, সুইচ ওপেন থাকলে সমস্যা কি? কারেন্ট যদি পাস না করে তাহলে এখানে কোনো ভোল্টেজ আসবে না, রাইট? বা এখানে কোনো ভোল্টেজ আসবে না, সোজা কথা, স্ট্রেট ফরওয়ার্ড। সো there is no voltage will be provided across the ends of the resistors if the connection is incomplete or there is no circulation of electricity. And if the switch is closed, by the way, then the voltage is going to be distributed. However, the amount of voltage that was across the battery will not decrease. Battery across 12 volts ছিল আগে, এখনো কত দেখাচ্ছে? 12. বাট আপনার যে রেজিস্টর গুলো আপনি এখানে কানেক্ট করেছেন, এই রেজিস্টর গুলো some gets more voltage, some gets less, depending on what? Correct, depending on the resistance. কেন depending on the resistance? Because এটা একটা সিরিজ সার্কিট,
সিরিজ সার্কিটে কারেন্টটা সেম থাকবে, সো যেটা রেজিস্ট্যান্স বেশি হবে ওটার অ্যাক্রসে ভোল্টেজটা বেশি ড্রপ হবে। ক্লিয়ার? ওকে, so in total the applied voltage or applied EMF is going to be the sum of PDs, which is 12 equals to 8 plus 4, which is also 12. এটা আসতেছে এটার এক্সপ্লানেশনটা। You will not be surprised to see that the voltage across the power supply is equal to the sum of the voltage across the resistors. মাত্র যেটা বলি, right? Clear? I am clear? Yes, sir. Again, Arif, electric, earlier in this chapter. Earlier in this chapter, we saw that the element one shows the same that we are at the charge the electrical energy is transferred to the charge by power. The charge flows from the circuit transfer is not to and that is another energy. ওকে, সো এখানে আরেকটা অ্যাসপেক্ট নিয়ে আসা হলো যে যেহেতু কারেন্ট হচ্ছে লো অফ চার্জ, সো আমরা যদি চিন্তা করি যে সুইচ ইজ ক্লোজ, দেন ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে 12 ভোল্টস অর্থ হচ্ছে 12 জুলস পার কুলম, বিকজ ভোল্টেজের মিনিংটা কি, যে এনার্জি গিভেন পার কুলম অফ চার্জ। এটা আসতেছে ইকুয়েশনটা, বাট আমরা জাস্ট সেটাকে মাথায় নেই। The voltage is actually energy given per coulomb of charge. Repeat after me. Energy given per coulomb of charge. What is it? Voltage. Correct. তাহলে দেখেন 12 volts মানে কি হবে? 12 joules per coulomb of charge. এই জন্য দেখেন ফিগার 8.12 তে এখানে 12 জুল ফ্লো করতেছে, অ্যারো দেখানো হচ্ছে, দেখছেন? সো কেন 12 joules? Because 12 volts represents 12 joules energy per coulomb of charge. So if 1 coulomb of charge passes, then 12 joules is given at the positive terminal of the 12 volt battery. However, when it reaches the 20 ohm resistor, 8 joules has been used up here, and rest of the 4 joules is used up by the 10 ohm resistor. Thereby, what the resistor does is actually they convert the energy from one form to the another. তাহলে রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ গুলো থাকতেছে এদেরকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স। এই টার্মটা আমরা আরো ইউজ করব আসতেছে। সো আমরা অ্যাপ্লাইড যেটা করলাম এটাকে আমরা বলি ইএমএফ। ইএমএফ এর কাজটা কি, এই কুলম্ব অফ চার্জ যেগুলো রয়েছে বা চার্জ যেগুলো রয়েছে এদেরকে এনার্জি প্রোভাইড করা, সো ডাজ দে ক্যান মুভ। ক্লিয়ার? সো ইএমএফ is EMF provides the energy to charges to flow through the circuit. পরিষ্কার? Second is the potential difference across the resistors or the bulbs, which is the other circuit components. So এদের across যে ভোল্টেজ গুলো থাকে এদেরকে আমরা কি বলি? Potential difference. Potential difference এর কাজ কি? Potential difference converts one form of energy into the other. যেমন আমরা যদি এখানে লাইট ইউজ করতাম instead of resistor, the লাইটের একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? লাইটের অ্যাক্রসে কি থাকতো? কিছু ভোল্টেজ থাকতো। লেটস সে দুটো বাল্ব আমরা এখানে ইউজ করেছি, দুটো ইলেকট্রিক্যাল বাল্ব, একটা হচ্ছে লেটস সে যেটা রেজিস্ট্যান্স 10 ওহমস, একটা রেজিস্ট্যান্স 20 ওহমস, সেম। তাহলে একটাতে ভোল্টেজ যাবে 8 ভোল্টস আর একটাতে যাবে 4 ভোল্টস। তাহলে 8 ভোল্টের যেটা, এটা আমাকে কি দিবে? বেশি লাইট এনার্জি দিবে। যেটা 4 ভোল্টস পাচ্ছে এটা আমাকে কম এনার্জি দিবে, কম লাইট এনার্জি দিবে। তাহলে বাল্বগুলো এখন কি করতেছে, বা বাল্বের অ্যাক্রসে যে ভোল্টেজটা রয়েছে এটা কি করতেছে? It is converting the electrical energy into light and heat energy. That is clear? Unclear? Yes, sir. আচ্ছা, চলে যাচ্ছে আমরা নিচের প্যারাগ্রাফটাতে। কি বলতেছে? আরে the voltmeter reading. Voltmeter reading is the energy transfer to the voltmeter is able to power supply behind the potential. সো ইএমএফ এবং পটেনশিয়াল ডিফারেন্সের যে একটা পার্থক্য আছে এটা আমাকে বলে দিচ্ছে তারা, we need to be very vigilant about it. So potential difference EMF কি আসতেছে পড়ে ফেলেন। In terms of potential difference, the term potential difference is the charge. The charges is principal transfer such as thermal energy or kinetic energy. Potential difference is kinetic energy.
ক্লিয়ার এখানে দুটো জিনিস আসছে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ এনার্জি ট্রান্সফার পার ইউনিট চার্জ। তো আমরা ভোল্টেজ কে বললাম এনার্জি গিভেন পার কুলম্ব অফ চার্জ, এখানে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কে বলতেছি এনার্জি ট্রান্সফার পার কুলম্ব অফ চার্জ। সো দেখেন পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কাকে রিপ্রেজেন্ট করতেছে? পোটেনশিয়াল ডিফারেন্স রিপ্রেজেন্ট করতেছে দি লস অফ এনার্জি পার কুলম্ব অফ চার্জ। ক্লিয়ার? কারণ সে কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে। এই যে দেখেন পোটেনশিয়াল ডিফারেন্সের একটা ডেফিনিশন এখানে দেয়া আছে। The potential difference between 2 points A and B is the energy transfer per unit charge as it moves from point A to B. So potential difference V equals to delta W divided by delta Q, or V equals to W by Q. Clear? লিখে ফেলেন ইকুয়েশন কপিতে। মানে বাসায় লিখছিলেন তো নাকি? বাসায় হোমওয়ার্ক গুলো করছেন না? তাহলে ইকুয়েশন হয়ে গেছে, একটু ওয়েট করেন। This equation can be rearranged that energy transfer equals to V into delta Q, nothing is special. আমরা চলে যাব লাস্ট প্যারাগ্রাফটাতে। A power supply or a battery transfers energy to electrical charges in a circuit. The electromotive force EMF of the supply is also defined as the energy transfer per unit charge. However, this refers to the energy given to the charge by the supply. খেয়াল করছেন? একটা হচ্ছে এনার্জি যেটা আসতেছে সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে ইএমএফ, যেটা এই কুলম্ব অফ চার্জ গুলোকে বা পার কুলম্ব অফ চার্জে কি দিচ্ছে সে এনার্জি প্রোভাইড করতেছে। তো ইট ইজ দি এনার্জি প্রোভাইডার। আর পিডির কাজটা কি? ইট এনার্জি কনভার্টার, ইট কনভার্টস দি এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু দি আনাদার। The EMF of a source is the energy transfer per unit charge in driving charge around the complex. Clear? Okay. Note that EMF stands for electromotive force. এখানে একটু সুন্দর একটা ইয়ে আছে। This is a misleading term as it has nothing at all to do with force. Though it is EMF, electromotive force, but it is not a force. This term is legacy from the past and we are stuck with it. It is best to forget where it comes from and simply use the term EMF. Clear? আচ্ছা, সো ইএমএফ এবং পিডির মধ্যে পার্থক্যটা আমরা বুঝে ফেললাম। এই রিলেটেড যখন কোশ্চেন গুলো আসবে আমরা একসাথে ঝালাই করবো ইনশাআল্লাহ। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ দি নেক্সট ওয়ান। তার আগে আমরা একটু এটা নিয়ে একটু জিজ্ঞেস করি যে এখানে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। আরহান, আরিফ। আরিফ, নো কনফিউশন। আরহান, নো স্যার। নো। ওকে, তাহলে একটু শর্টলি আমাকে বলেন হোয়াট ইজ ভোল্টেজ? energy given by transfer না, voltage is simply energy per coulomb of charge. This is voltage. EMF যখন বলবো তখন energy given per coulomb of charge and potential difference, correct, energy transfer per coulomb of charge. Very good. আর EMF এর ক্ষেত্রে আমরা অ্যাড করব to circulate the charge along the circuit, যেমন এখানে আপনাদেরকে বলে দিয়েছে দেখেন যে EMF of a source is the energy transfer per unit charge in driving charge around the complex. ওকে, আচ্ছা চলে যাচ্ছি নেক্সট সেকশন, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। Resistance is a property for a material which actually resists the movement of the electron, gives barrier to the movement of the electron to flow through it, or the charges to flow through it. So definitely the material type, depending on three things, will state the resistance of the object. খেয়াল করবেন এটা মোস্ট প্রবাবলি এখানে এইভাবে আসে নাই, এটা আমি অন্য সোর্স থেকে বলতেছি, আপনি একটু মনোযোগ দিন। হ্যাঁ, প্রথমত হচ্ছে দি নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অর ফ্রি ইলেকট্রন ডেনসিটি। ফ্রি ইলেকট্রন ডেনসিটি যত বেশি থাকবে আপনার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এই টাইপ অফ ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স তত কম হবে। সো একটা অবজেক্টের বা একটা ম্যাটেরিয়ালের এটা কতটুকু কন্ডাক্টিভ, কতটুকু রেজিস্ট্যান্স এটা রয়েছে, it is depending on the free electron density, first thing. The second thing is the how densely this structure is concentrated, how closely the atoms are packed together. Clear? অর্থাৎ the density of the material itself. So resistance এর সাথে ডেনসিটির সম্পর্কটা কি পরে আসছে, but this is one of the reason
of the resistance of the material. And the third one is the intermolecular force within the atoms. So intermolecular force এর সাথে আমার রেজিস্ট্যান্সের সম্পর্ক কি এটা হচ্ছে, বাট রেজিস্ট্যান্সের সাথে ওভারঅল একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের কতটুকু রেজিস্ট্যান্স থাকবে এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ডেনসিটি, সেকেন্ড হচ্ছে the atomic density within the structure, and third is the intermolecular force between the atoms. Clear? একটা একটা করে একটু ভাঙি যে কেন এগুলো দ্বারা এটা এফেক্টেড হয়। সো ফ্রি ইলেকট্রন ডেনসিটি, যত বেশি নাম্বার অফ ইলেকট্রন থাকবে তত বেশি চার্জ ক্যারি, সো তত ইজিলি তারা কি করবে, একটা এন্ড থেকে ইলেকট্রন গুলোকে আরেকটা এন্ডে তারা ফ্লো করাবে, রাইট, যেতে পারবে ইলেকট্রন গুলো, সো রেজিস্ট্যান্স কম হবে। ফ্রি ইলেকট্রন ডেনসিটি কম, তাদের মুভমেন্টটা ডিফিকাল্ট হবে, দেয়ারবাই রেজিস্ট্যান্সটা বেশি হবে। সো ফার্স্ট থিং ইজ ক্লিয়ার, ফার্স্ট যে প্রপার্টি যে ফ্রি ইলেকট্রন ডেনসিটির সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপটা কি। Second one is the structure density or atomic density within the atom. Atomic density is how many atoms are there within a particular volume or per unit volume. কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ যত বেশি অ্যাটম এখানে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে তত বেশি ফ্রি ইলেকট্রন এখানে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা আছে। তো যত বেশি ফ্রি ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে এর মধ্য দিয়ে এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্য দিয়ে ইলেকট্রন পাস করাটা তত বেশি এফেক্টেড হবে। ঠিক আছে, মোর স্ট্রাকচার মোর অ্যাটমস আর দেয়ার, এটার মধ্যে দিয়ে ইলেকট্রন যত স্মুথলি যেতে পারবে, লেস স্ট্রাকচারস অ্যাভেলেবল, একটা অ্যাটম থেকে একটা অ্যাটমের মাঝখানে গ্যাপ অথবা অ্যাটমের যে সাইজ, এটার উপর ডিপেন্ড করে ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার গুলো কতটুকু চার্জ ক্যারি করতে পারবে পার সেকেন্ড, এটা ভ্যারি করবে। সো ইটস গোইং টু বি অ্যাফেক্টেড বাই দি atomic density of the material. Third one is the intermolecular force between the atom. So যেহেতু ফ্রি ইলেকট্রনটা আপনার স্ট্রাকচারের একটা পার্ট, and স্ট্রাকচারের মধ্যে যদি ইন্টারমলিকুলার ফোর্স বেশি হয়, দেন ইলেকট্রন এখানে এই ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে অ্যাফেক্টেড হবে ফ্রি ইলেকট্রন গুলো। সো ফ্রি ইলেকট্রন গুলো ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে যত বেশি অ্যাফেক্টেড হবে তত ডিফিকাল্ট হবে এটার মধ্য দিয়ে ইলেকট্রন গুলোকে বা চার্জ গুলোকে ফ্লো করানো, thereby এটা রেজিস্ট্যান্সটা ডিফারেন্ট হবে। সো রেজিস্ট্যান্স অফ আ কম্পোনেন্ট ডিপেন্ডিং অন দিস থ্রি থিংস। হাউএভার এই তিনটা পয়েন্ট মাথায় রাখা আপনাদের জন্য জরুরি না, বাট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা ডিসকাস করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা পড়বো তারা আমাদের কি কি বলবে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, আরিফ পড়ে ফেলেন। ইফ ইউ কানেক্ট আল্লাহ Now we need to think about the meaning of the resistance of any component defined as the ratio of this is the resistance. Yes, এটা আমরা V equals to IR Ohm's law থেকে জানি যে কারেন্ট passes through a conductor is proportional to the voltage across its edge provided temperature is constant, তাই তো? So if it is the case, then electrical resistance is thereby, এই যে দেখেন তারা এখানে ছোট করে বলেছে, the defined as the ratio of the potential difference to the current. ভোল্টেজ বাই কারেন্টের যে রেশিওটা আছে এটাই হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্সের আইডিয়াটা দেয়। তার মানে কি, ভোল্টেজ যত বেশি থাকবে কারেন্ট এই তুলনায় কতটুকু ফ্লো করতেছে। মানে আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম একটা কপার ওয়্যারের অ্যাক্রস, কনসিডারিং লেটস সে ইটস ক্রস সেকশন এরিয়া ইজ 0.1 মিটার স্কয়ার, এটার লেন্থ হচ্ছে 1 মিটার। এখানে আমি কতটুকু কারেন্ট পেলাম? লেটস সে সেম ক্রস সেকশন এরিয়া সেম লেন্থের আমি একটা স্টিলের ওয়্যার নিলাম, সেম ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম, ডু আই গেট দি সেম কারেন্ট? দ্য আনসার ইজ গোইং টু বি অফকোর্স নট। কেন? বিকজ কপার এবং আয়রন এদের রেজিস্ট্যান্স সেম। রেজিস্ট্যান্স যদি সেম না হয়, সেম ভোল্টেজের জন্য দে আর গোইং টু বি
different current or less current passes through the iron. Clear? Because iron has more resistance. Simple. Excuse me. Is that clear? So এই জন্য ওরা ভোল্টেজ বাই কারেন্টের রেশিও দিয়ে এটাকে কি করেছে, ডিফাইন করার চেষ্টা করেছে। বাট আমি যেটা বলছি দ্যাটস দি ইনার থিং ওয়াই দি কারেন্ট ইজ ক্লিয়ার। সামনে আগে Yes, বলি sir. ডিফাইনিং ohms পড়ে ফেলেন আলিফ। The unit of resistance given determine resistance potential the ohm is equivalent to 1 volt per Yes. So 1 ohm is equivalent to 1 volt per ampere. If it is the case, দেখেন এখানে কিন্তু আমাদের আর ডিসকাশনের অ্যাসপেক্টটা আছে কি নাই, সরাসরি এখন কোশ্চেন চলে আসে। লাস্টলি হচ্ছে আমাদের চলে যাব ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ারে যাওয়ার আগে আমাদের যে কোশ্চেনগুলো এখন আসলো এগুলো একটু আমরা একটা একটা করে দেখি। 12 থেকে শুরু করি, কেমন আরিফ? আচ্ছা আরহান 12 পড়ে ফেলেন। A car headlamp bulb has a resistance of 36 ohms. Calculate the current in the lamp when connected to a 12-volt battery. আনসার করি। So 0.33 ampere. 33. 0.3 ওকে 0.33 আসার কথা নাকি 0.3 সরাসরি 33 শিওর। অ্যানসারটা কি দেখেন, ইকুয়েশনটা কি v ইকুয়ালস টু ir। সো কি বের করতে বলছে i, সো i ইকুয়ালস টু v বাই r। v কত 12 ডিভাইডেড বাই 36, সো যেটা আসবে সিম্পলি এত অ্যাম্পস। ক্লিয়ার? ওকে Yes, sir. নাম্বার 13 আরাম। You can buy lamps of different brightness to fit in light fittings at home. A 100-watt lamp glows more brightly than a 60-watt lamp. Explain which of the lamps has the higher resistance. সো কোনটা রেজিস্ট্যান্স হাই বলেন তো? Sir, 60 watt? 60 ওয়াটের রেজিস্ট্যান্স হাই কেন? কারটা মানে এটা ব্রাইটনেস কম। রাইট, কম ব্রাইটলি গ্লো করার সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? কম এনার্জি ট্রান্সফার। তাহলে কোনটা রেজিস্ট্যান্স কম আর 100 ওয়াটের রেজিস্ট্যান্স বেশি? আর একটু ভেঙে বলেন আমাকে, কোনটা রেজিস্ট্যান্স বেশি কেন? কম লাইট সে দিচ্ছে, কম ব্রাইটনেস দিচ্ছে, মানে কি কম এনার্জি ট্রান্সফার হচ্ছে। তার মানে আপনি এবার একটু আমার কোশ্চেনটাতে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আগে। হ্যাঁ আচ্ছা আরহানের অ্যানসারটা শুনে অ্যানসার কোনটা রেজিস্ট্যান্স বেশি পাবো? স্যার আমার মনে হয় 60 ওয়াট, আমি শিওর না। 60 আপনার কেন মনে হয় 60 ওয়াট? কারণ এটা ব্রাইটনেস কম, কারণ কারেন্ট ট্রান্সফার কম হচ্ছে রেজিস্ট্যান্স বেশি দেখে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, চলেন বাট পাওয়ারও কম হবে। আচ্ছা বুঝছি। খেয়াল করেন কোশ্চেনটা পুরোটা পড়েন। বলতেছি ইউ ক্যান বাই ল্যাম্পস অফ ডিফারেন্ট ব্রাইটনেস ফিট ইট লাইট ফিটিংস এট হোম। ফিগার 8.13a। 8.13 এটা একটু দেখেন, এই যে 8.13a দুটোতেই কতটুকু ভোল্টেজ দেওয়া আছে? Both of these lamps work from the 230 volts main supply, but one has the higher resistance than the other. So একটার দুটোতেই ভোল্টেজ কত 230। So if both of them has the 230 volts, then পাওয়ারের সাথে আমার ভোল্টেজের রিলেশনশিপ কি আমি একটু বোর্ডে দেখাই জিনিসটা, তাহলে আপনাদের সুবিধা। তো দুটোরই ভোল্টেজ কত কত হবে? 230। 230। নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্ক্রিন শেয়ারে। আমি একটু ড্র করার চেষ্টা করছি, আপনি একটা মডেল দিয়ে নমস্কার। Let's say this is the power supply. এখানে আমার 230 ভোল্ট সাপ্লাই করা হয়েছে। দুটো বাল্ব এখানে প্যারালালি কানেক্টেড। একটা বাল্ব একটু বেশি ব্রাইটনেস দিচ্ছে, আর একটা বাল্ব একটু কম ব্রাইটনেস। দুটোকে আমি পাশাপাশি ড্র করব। এখানে আমার ভোল্টেজ হচ্ছে
230 ফার্স্ট বাল্বটা যেটা বেশি ব্রাইটনেস এর এটার পাওয়ার কত 100 ওয়াটস সেকেন্ড বাল্ব যেটা কম ব্রাইটনেস এর এটার পাওয়ার কত 60 ওয়াটস নাও আমরা যেটা বের করার চেষ্টা করব কোনটা কারেন্ট রেজিস্ট্যান্সটা বেশি কোনটা রেজিস্ট্যান্সটা কম কেন এবার রেজিস্ট্যান্স বেশি কেন এবার রেজিস্ট্যান্স কম সবার আগে আমাদের যেটা করতে হবে এটার অ্যাক্রসের ভোল্টেজ কত জানি বাট ইফ দি ভোল্টেজ অ্যাক্রস দিস বাল্ব এটার অ্যাক্রসে 230 দুটোর অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি what is the current that passes through this এটার অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাচ্ছে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে আমাদেরকে বের করতে হবে is that possible কিভাবে কোন ইকুয়েশন আমরা বের করতে যাচ্ছি এটার কারেন্ট কতটুকু আর এখন বলেন এখানে কারেন্ট আমরা কি জি স্যার। এখানে আমরা কারেন্ট বের করতে যাচ্ছি এই পয়েন্টটার কারেন্ট বের করতে যাচ্ছি this is I1 let's say this is I2 আমরা I1 বের করব কি দিয়ে বের করব কোন ইকুয়েশন দিয়ে বের করব স্যার পাওয়ার কারেন্ট ভোল্টেজের ফর্মুলা। yes so P equals to VI so I equals to P divided by V or let's say I1 equals to P1 by V1 what is the power here 100 watts what is the voltage here 230 volts calculate করে আমাকে आंसर বলো quick 0.43 0.43 amps পেলাম আমরা এটা রাখছি I1 0.43 how about I2 I2 equals to P2 divided by V2 P2 কত 60 watts V2 কত 230 কত আসে বাবা 0.26 0.26 amps so I2 পেলাম 0.26 amps now দুটো বাল্বের মধ্যে আপনি সেম অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করছেন ভোল্টেজ কত ছিল সেম এবার আপনি কারেন্ট জানেন কারেন্ট থেকে যদি আপনি রেজিস্ট্যান্স বের করতে চান ফ্রম ভোল্টেজ এন্ড কারেন্ট পারবেন না তাহলে আমরা এইটা রেজিস্ট্যান্স বের করব আমরা কি জানি V1 V I R এই তো সো R V by I or R1 V1 by I1 so what is the voltage across the first bulb 230 what is the current through the first bulb 0.43 what is the overall result resistance sir 535 535 ohms however R2 equals to V2 divided by I2 V2 value কত same 230 I2 value কত 0.26 বলো কত আসে 885 885 ohms so which one has more resistance sir so that 6 60 watts the 60 watts এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি সো এইটা হলো আমাদের ওভারঅল টোটাল আন্ডারস্ট্যান্ডিং আর ক্লিয়ার yes sir আচ্ছা আপনারা স্ক্রিনটাকে পজ দিয়ে ভিডিও থেকে ক্যালকুলেশনটাকে বাসায় নোট করে ফেলুন হ্যাঁ এখন আমরা নোট করার জন্য ওয়েট করতেছি না अगेन ইটস নট অ্যান আইডিয়াল কেস ফর আস ইউজুয়ালি আমরা ক্লাসে নোট করি অনেক লাক্সারি আমাদের থাকে বাট যেহেতু আমাদের সময়টা একটু সংক্ষেপ আমরা এই কাজটাকে অন্যভাবে করার চেষ্টা করতেছি সো 60 watt bulbs has the more resistance অন্য কোনো ওয়েতে কি এটাকে এক্সপ্লেইন করা যায় অন্য কোনো ওয়েতে এটা আমরা ক্যালকুলেশন দিয়ে দেখালাম আরো ওয়েতে এক্সপ্লেইন করা যায় আজকে না আমরা 14 এ চলে যাব আর এক্সকিউজ মি আরহান পড়ে ফেলেন calculate the potential difference across a motor carrying a current of 1 amp and having a resistance of 50 ohms আচ্ছা আচ্ছা বলতেছে যে ক্যালকুলেট দি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ মোটর carrying a current of 1 amps and having a resistance of 50 ohms তাহলে ইকুয়েশন কি V equals to IR তাহলে 50 into 1 কত হয় 50 volts 50 বললে হবে না 50 volts correct clear আর yes sir আচ্ছা নেক্সট
Calculate the potential difference across the same motor when the current is doubled. Assume its resistance remains constant. Answer 100 volts. That's it. অর্থাৎ কারেন্ট বেড়ে গেলে আপনার ভোল্টেজটা বেড়ে যাবে যেহেতু রেজিস্ট্যান্স সেম। নেক্সট 15. Calculate the resistance of a lamp carrying a current of 0.4 amp when connected to a 230 volt supply. আচ্ছা, so calculate the resistance of a lamp carrying a current of 0.40 amps when connected to a 230 volts supply. অর্থাৎ রেজিস্ট্যান্স বের করতে হবে, ভোল্টেজ কত 230, কারেন্ট কত 0.40, so R equals to V by I. V is 230, I কত 0.4, তাহলে কি আসবে 230 divided by 0.4 কত? So 575 ohms. That's it. এই তো শেষ। What example number 5 দেখে নি কি বলতেছে। Calculate the current in the lamp given that its resistance is 15 ohms and the potential difference across it end is 3 volts. So current বের করতে হলে I equals to V by R. V হলো 3, R হলো 15, so 3 by 15 is 0.2 amps. Clear? আচ্ছা, চলো যাবো আমরা নেক্সট পার্টটাতে। Question number 16. In figure 8.14 দেখেন এই ফিগারটা, this is the figure, যেখানে একটা মেটালিক কন্ডাক্টর রয়েছে, একটা ব্যাটারি রয়েছে, অ্যামিটার রয়েছে কারেন্ট মেজার করার জন্য, ভোল্টমিটার রয়েছে ভোল্টেজ মেজার করার জন্য। The reading on the ammeter is 2.4 amps and the reading on the voltmeter is 6 volts. Calculate the resistance. R equals to V by I. 6 divided by 2.4 কত আসে? 2.5 কি? হ্যাঁ 2.5 বলবো না, 2.5 ohms বলবো। ক্লিয়ার? তখনও কিন্তু ভোল্টস বলো নাই। আচ্ছা, if it is the case then 8.6 is the one that remains in front of us. We have 8 minutes in this recorded time available, so electrical power কে আমরা 8 মিনিটে ডিসকাস করার চেষ্টা করব and hopefully কিছু কোশ্চেন আমরা এখানে ডিসকাস করতে পারবো। So electrical power is defined as energy transfer per time and or energy equals to power into time, এটা আপনারা জানেন, প্রহলবেলা দেখে এসেছেন। দেন পাওয়ারের সাথে যেহেতু ভোল্টেজ কারেন্ট রিলেটেড, সো ভোল্টেজের সাথে এনার্জির একটা রিলেশন এখানে করা হয়েছে, যেটা একটু আগে আমরা দেখে এসেছি, দ্যাট ভোল্টেজ ইকুয়ালস টু ওয়াট ডান পার কুলম্ব অফ চার্জ, অর্থাৎ ওয়াট ডান ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু চেঞ্জ ইন কুলম্ব, সো পাওয়ার ইকুয়ালস টু ভি ইনটু ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। So delta Q by delta T is current, thereby power কে define করা হয় voltage into current. Clear? Power equals to voltage into current Yes, কোথা থেকে আসে? আচ্ছা, ইউজুয়ালি পাওয়ারটা কোথা থেকে শুরু হয়েছে? এনার্জি ট্রান্সফার পার টাইম। সো যদি আমাদেরকে বলে যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়েশনটা ডেরাইভ করা সম্ভব না? ইয়েস, ভেরি মাচ পসিবল। By substituting from the resistance equation V equals to IR, পাওয়ারের আরো দুটো ইকুয়েশন পাওয়া যায়, P equals to I square R, P equals to V square divided by R, অর্থাৎ পাওয়ারের তিনটা ইকুয়েশন সিমিলার টাইপের, P equals to VI, P equals to I square R, P equals to V square by R। কোন সময় আমরা কোনটা ইউজ করব ডিপেন্ডিং অন which two are given and which one has been asked. Let's say আপনাকে কারেন্ট দিয়ে দিছে, রেজিস্ট্যান্স দিছে, পাওয়ার বের করতে হবে, কোন ইকুয়েশন ইউজ করবেন? P equals to I square R, not I square R। আপনাকে পাওয়ার দিছে, ভোল্টেজ দিছে, রেজিস্ট্যান্স বের করতে বলছে, কোনটা ইউজ করবেন? কারেক্ট। আপনাকে ভোল্টেজ দিয়েছে, পাওয়ার দিয়েছে, কারেন্ট বের করতে হবে, কোনটা ইউজ করবেন? VI। কারেক্ট। হোয়াট এক্সাম্পল? হোয়াট এক্সাম্পলটা সিম্পল, এখানে স্পেশাল কিছু নাই, এক্স্যাক্টলি স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন ইউজ করা, এখানে আপনারা আটকানোর কোনো সম্ভাবনা নাই, এই জন্য আমি এটাকে ডিসকাস করতেছি না। চলে যাচ্ছি কোশ্চেন 17, 18, এগুলো এক লাইনের ম্যাথ, তারপরও দেখে নেই। Calculate the current in the 60 watt light bulb when it is connected to a 230 volts power supply. So কারেন্ট বের করতে বলছে, পাওয়ার দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, সো পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ ইজ দি কারেন্ট, সো 60 ডিভাইডেড বাই 230 কত আসে? 0.26 amp. 0.26 amps। 18 করাবো না, ইজি, সেম। পাওয়ার এন্ড রেজিস্ট্যান্স, এই যে দুটো ইকুয়েশন আমরা দেখলাম, পাওয়ার ইকুয়ালস টু I স্কয়ার R, পাওয়ার ইকুয়ালস টু V স্কয়ার বাই R, এই দুটো ইকুয়েশনকে লিংক করে তারা এখানে আমাদেরকে
কিছু কোশ্চেন সলভ করতে বলেছে, যেটা তারা বলতেছে পাওয়ার এন্ড রেজিস্ট্যান্স। দেখে নেন, খুব ইজিলি পারবেন। A calculator is powered by a 3 volts battery. The calculator's resistance is 20 kilo ohms. Calculate the power transferred to the calculator. So প্রথমত হচ্ছে রেজিস্ট্যান্স কে আমাদেরকে ওহমস এ কনভার্ট করতে হবে 20,000। V দেয়া আছে 3। So what is the power? Power equals to V square divided by R. So V কত 3, the 3 square divided by R কত 20,000। তাহলে আপনার পাওয়ার কত হবে বাবা? 0.0045। আরহান, আপনার কি সেম অ্যান্সার আসছে? Yes, sir. 4.5 into 10 to the power minus 4. একই জিনিস, ঠিক আছে। Next one, an energy efficient light bulb is level 230 volts 15 watts. This means that when they connected to the 230 volts power supply, it is fully lit and changes the electrical energy to heat and light at the rate of 15 watts or 15 joules per second. The current in the bulb when it is fully lit. Current কিভাবে বের করব? Power equals to voltage into current. So current equals to power divided by voltage. So 15 by 230 কত? আর করব না, 21 আর করব না, চলে যাব ক্যালকুলেটিং এনার্জি। এটাও ইজি। পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তাহলে এনার্জি কি? পাওয়ার ইনটু টাইম। তাহলে এনার্জির ইকুয়েশনটা কি? পাওয়ার ইনটু টাইম যদি হয় এনার্জির ইকুয়েশন, এন্ড পাওয়ারকে আমরা লিখতে পারি ভোল্টেজ ইনটু কারেন্ট, thereby W equals to V into I into T. সো আমরা যদি এনার্জি ট্রান্সফার টোটাল ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের কি বের করতে হবে? ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু টাইম। যেমন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 22 তে, a 12 volts car battery can supply a current of 10 amps for 5 hours. Calculate how many joules of energy the battery transfers in this time. So hours থেকে আমাকে কি করতে হবে বাবা? সেকেন্ডে কনভার্ট করতে হবে। So 12 into 10 into 5 into 60 into 60, এতগুলো joules of energy কি হচ্ছে কনভার্ট হয়েছে? Answer is 22 into 10 to the power 5 or 2.2 into 10 to the power 6 or 2.2 megajoules. Clear? আরহান, আপনার রেজাল্ট কি সেম আসছে? Yes, sir. Yes, 22 আর দরকার নেই তাহলে। So if it is the case, দেখেন we have already finished the discussion. এখানে এক্সাম স্টাইল কোশ্চেন গুলো রয়েছে, আমরা এখন এগুলো সলভ করব। কোশ্চেন এগুলো এক্সাম স্টাইল। আচ্ছা, আমরা এখন বসে বসে এক্সাম স্টাইল কিছু কোশ্চেন সলভ করব। এটা হয়ে গেলে চ্যাপ্টার 8 আমাদের শেষ। চ্যাপ্টার 8 শেষ হলে আমরা 9 শেষ করেছি। 10 এ টাচ করব রেজিস্ট্যান্স এন্ড রেজিস্টিভিটি, দেন চ্যাপ্টার 11 প্র্যাকটিক্যাল সার্কিট, and that is going to be end for our syllabus. So now your task as a classwork is going to be solving the exam style question within the rest 13 minutes left as per our class time. So that's it for the recording. Thank you for the participation, and I'm ending the meeting. Arhan, you rejoin and start solving the exam style questions. Assalamu alaikum.